ঘরে বন্ধ করে অনেকে যারা শহরে বসবাস করে বিড়াল পোষে। কিছু লোক আজকাল ফ্যাশন হয়েছে বিড়াল পোষা। আমি তো শুনে আশ্চর্য হইলাম। এক ভাই নিজে তার পরিবার কথা বলছে, আমার ছেলেমেয়েরা এক একটা ছেলে মেয়ে এক একটা বিড়াল পুষছে, আর খাবার আমেরিকা থেকে নিয়ে আসছে, আমেরিকা থেকে আনাচ্ছে, এবং কার্টুনে করে সরাসরি নিয়ে আসতে পারছে না, ওই দেশে পারমিশন নেই। তখন সৌদি আরবে নিয়ে এসে এখানে পারমিশন আছে, এখান থেকে তারা অল্প অল্প করে নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে। আউযুবিল্লাহ। একজন মানুষের খাওয়া খরচ বা মাসিক চলা খরচের চাইতে বেশি একটা বিড়ালের উপর খরচ করছে, হাজার হাজার রিয়াল বা দিরহাম খরচ করছে। আশ্চর্য হইলাম এই কয়েক সপ্তাহ আগে শুনে। এটা আপনি জুলম করেছেন। আপনি, আল্লাহ আপনাকে পয়সা আমানত দিয়েছেন, আপনি জানলেন, আপনি দিয়ে মানুষ খেতে পাচ্ছে না, মুসলিম ভাই বোন খেতে পাচ্ছে না, এতিম বিধবা খেতে পাচ্ছে না, শীত বস্ত্র পাচ্ছে না, আর আপনি এই বিলাসিতায় বিড়াল পুষছেন, আপনি এই পয়সা খরচ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং বিড়াল পোষা কোনো সুন্নত নাই, ভালো করে শুনে, বিড়াল পোষা কোনো সুন্নত নাই। জি, আবু হুরায়রার নাম থেকে, আর আবু হুরায়রা একটু বিড়ালকে ভালোবাসতো, সেই জন্য বিড়াল পোষার সুন্নাত কিছু মূর্খ লোকদের কথা। এটা কোনো আলেমের কথা নাই। জি, জায়েজ। জি, তারপরে দেখতে হবে যে বিড়াল বেশি হক রাখে না আপনার আত্মীয় স্বজন বেশি হক রাখে, আপনার বাপ মা বেশি হক রাখে। আচ্ছা, এরা তো না হয় বাপ মা আত্মীয় স্বজন, আপনার মুসলিম ভাই বোন হক রাখে, এমনকি অমুসলিম একটা মানুষ বেশি হক রাখে না একটা বিড়াল বেশি হক রাখে? একটা মানুষ না খেয়ে মরে যাচ্ছে অমুসলিম, সে বেশি হক রাখে না একটা বিড়ালে বেশি হক রাখে? এই বিষয়গুলি বুঝার রয়েছে, আর দিনের জ্ঞান থাকতে হবে না। তো আল্লাহ বলছেন জালেম কখনো সফল না। জালেম কখনো, মানে জালেমের পরিণাম ভালো না। আপনি জালেমের যতই আপনি দাপট দেখেন, আর যতই তার বাহাদুরি দেখেন, আর যতই তার প্রভাব দেখেন, আর যত সে বাড়াবাড়ি করুক না কেন, আকাশে উঠে যাক না কেন, কারণের মতো, ফেরাউনের মতো, যুগে যুগে হামানের মতো, আবু জাহালের মতো, এক সময় মাটিতে মিশে যেতে হবে, দুনিয়া আখিরাত বরবাদ করবে। ইন্নাহু লা ইফলিহু যালিম। এটা হচ্ছে কোরআন কারীমের চূড়ান্ত ফয়সালা রব্বুল আলামিনের, যে জালেম কখনো সফল হয় না, কখনো তাদের শিক্ষা দীক্ষা আর দুনিয়া বিচরণ করে বেড়াচ্ছে, আর তাদের পয়সার শেষ নেই, আর তাদের সুখের সামগ্রী শেষ নেই, তো ধোকা খাবেন না, কিছুই না। মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহু জাহান্নাম। আল্লাহ বলছেন সামান্য ক্ষণিকের ভোগের বস্তু, এতে প্রতারিত হবে না, তারপরে পরিণাম একেবারে জাহান্নাম। জি, আল্লাহ রাব্বুল আরো চূড়ান্ত ভাবে ঘোষণা করছেন লা নুহলিকান্না যালিমুন, জালেমদেরকে অবশ্যই আমি ধ্বংস করব, জালেমদেরকে অবশ্যই ধ্বংস করব। আপনি কারো মেরে খেয়ে নিলেন, আপনি কাউকে কষ্ট দিলেন, আপনি কারো কাঁধে পা দিয়ে আপনি ওপরে উঠে গেলেন, হ্যাঁ, যেমন আজকাল করছে, হ্যাঁ, পার্টনারশিপ ব্যবসা শুরু করলো, আর যার টাকা ভোগ করছে ও টাকা দিয়ে বেচারা আশা করে বসে আছে, টাকা আসল টাকাও ফিরিয়ে পায় না, লভ্যাংশ পাওয়া তো দূরের কথা, পরের কাঁধে হ্যাঁ পা দিয়ে লাফ দিয়ে উপরে উঠে গেলেন আপনি, মনে করলেন কান্না জালেম, অবশ্যই জালেমদেরকে আমি ধ্বংস করবো, আল্লাহ বলেছেন রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে। সুতরাং কখনো জুলম করবেন না। মজলুম হওয়া ভালো জালেম হওয়ার চাইতে, কথাটি ভালো করে রাখবেন। যদি জুলমের শিকারও হইতে হয়, এটা জালেম হওয়ার চাইতে ভালো। যে জুলমের শিকার হলে আপনার দুনিয়ার কিছু ক্ষয়ক্ষতি হইল, কিন্তু আখেরাতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনার আখেরাতে আপনি বেনিফিট ওখানে পাবেন, হ্যাঁ, নেকি দিয়ে পেমেন্ট করবে আপনাকে। কিন্তু জালেম হলে আপনার নেকিগুলি আপনাকে দিয়ে জাহান্নামে যেতে হবে, অন্য কাউকে দিয়ে। সুতরাং কারো হক নষ্ট যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতটি আল্লাহর হকের ক্ষেত্রে পড়েছিলাম, সূরা নিসা আয়াত নম্বর 36, রব্বুল আলামিন কি বলছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও, আল্লাহর হক। আর তারপরে যতগুলি যে 9টি হক রয়েছে এই আয়াতে, সবগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টির হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। এখন হাদিস শুনে আপনাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলিস। একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি জানো যে মুফলিস কি? মুফলিস মানে নিঃস্ব, মুফলিস মানে সর্বহারা। আমাদের দেশে আবার রাজনৈতিক সর্বহারার দল আছে, হ্যাঁ শুনেছেন তো? সর্বহারা এরা পথে পথে ঘুরে বেড়ায়, সর্বহারা। যখন ক্ষমতায় আসতে পারেন তখন সর্বহারা এরা। আর এরাই ক্ষমতায় চলে আসলে এদের পয়সা কোথায় রাখবে? দেশে আর জায়গা পায় না, বিদেশে পাচার হয়, দেশের জনগণকে চুষে খাচ্ছে এরা। আল্লাহ এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, এদের অনিষ্ট দিয়ে আল্লাহ এদেরকে ধ্বংস করুন। তো রাসূলুল্লাহ বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো? মুফলিস থেকে ফুলুস শব্দটি, ফুলুস থেকে মুফলিস। ফুলুস মানে সৌদি আরব ভাষারা ফুলুসটা শিখেছেন, কিছুই না শিখতে মানে ফুলুস সবাই জানেন, তাই না? ফুলুস মানে পয়সা, টাকা পয়সা না, পয়সা। ফিলস এক বছর, ফিলস মানে পয়সা। যে এক পয়সা নেই ভাই আমার কাছে বলছেন না, ওইটা ফিলস, মাফি ফিলস, মাফি ফুলুস। তো মুফলিস মানে তাহলে কে? ফুলুসওয়ালা না, যার কাছে একটা পয়সাও নেই, পয়সা করি কিছুই নেই, এমন ব্যক্তিকে জানো যে ব্যক্তি নিঃস্ব, সর্বহারা, যার কাছে একটি পয়সাও নেই। এমন ব্যক্তি কে? দুনিয়ার তো ওই ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা, সাহাবীরা তাই উত্তর দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে সর্বহারা বা নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে একটা দিরহামও নেই, এটা টাকাও নেই, ওয়ালা মাতা, কোনো বাড়িতে কোনো মাল সামান আসবাবপত্র নেই, কিছুই নেই তার, না বাড়ি, না ঘর, না জমি, না জায়গা, ভিটে মাটি, কিচ্ছু নেই যার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, ওটা আমি জিজ্ঞেস করিনি, দুনিয়ার ওই সর্বহারা জিজ্ঞাসা করিনি, ও আখিরাতে স্থায়ী জগতে হাসরের মাঠে সর্বহারা নিঃস্ব কি? ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের সর্বহারা নিঃস্ব ওই সব লোকেরা যারা কিয়ামতের দিন হাসরের মাঠে হাজির হবে আল্লাহর দরবারে অনেক সালাত নামাজ নিয়ে, অনেক রোজা রমজান নিয়ে, অনেক যাকাত সাদকা নিয়ে। ওয়াতি, ভালো কাজ করেছে, তার মানে তারা বেনামাজি ছিল না। নামাজি জালেমের অবস্থা যদি এইরকম হয়, তো বেনামাজি জালেমের কি অবস্থা হবে? আর আজকাল বেনামাজি জালেমেরই সংখ্যা বেশি মুসলিম সমাজে। চিন্তা করেন বিষয়টি। নামাজি জালেমদের কথাই হাদিসে বলা হচ্ছে, রোজা ছাড়েনি রোজাদার জালেমদের কথা বলা হচ্ছে, জাকাতে কোন রকম কমতি করেনি, ৯-৬ করেনি, ঠিকভাবে জাকাত দিয়েছে, তারপরও জালেম, সেই জন্য তার দশাই সর্বহারা। তাহলে তারা কোটিপতি, জাকাত দেয় না, কিছু শাড়ি আর লুঙ্গি দিয়ে দিল ছেঁড়া ফাটা, হ্যাঁ একেবারে সস্তা, যেটা দিয়ে ঘর মোছাও হবে না, ঘর মোছাও হবে না। এইসব জাহেলগুলোর জাকাত কোনোদিন কবুল হয় না। তো আর এইরকমই রোজা রাখে, শুধু পেট রোজা রাখে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ তাদের রোজা রাখে না, সমস্ত পাপ করে যাচ্ছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পাপ করে যাচ্ছে। রোজা তো শুধু এই নয় যে পেটকে শুধু খিদে আর পিপাসায় রাখবেন আর বাকি সমস্ত অন্যায় হারাম দেখবেন, শুনবেন, করবেন। আর এই রোজা, রোজা মানে সমস্ত পাপ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখার, সংযত রাখার ট্রেনিং, অনুশীলন। এর নাম হচ্ছে আসলে সিয়াম। ওয়াতি কাদ শাতামা হাজা, হাসর মাঠে হাজির হয়েছে, অনেক লোককে গাল দিয়েছে। ও কাজাফা হাজা, আর অনেক লোকের মিথ্যাচার করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, এর মধ্যে এই দোষ আছে, এর মধ্যে এই দোষ আছে, এর মধ্যে এই দোষ আছে, এগুলোই করেছে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এই ফিতনা আরো বেড়ে, এই পাপ আরো বেশি বেড়ে গেছে। কারো সম্পর্কে হ্যাঁ ব্যাস বৈরিতা থাকলেও হইল, তিলকে তাল করে আর দিয়ে দিল স্ট্যাটাস। ওয়াকালামাল হাজা, আর বহু লোকের ধন সম্পদ ভক্ষণ করেছে। ওয়াসাফাকা দামা হাজা, আর কাউকে খুন করেছে বা খুনের সাথে জড়িত, সরাসরি হোক অথবা পরোক্ষভাবে হোক। অনেকে আছে সরাসরি জড়িত নাই, কিন্তু মানুষকে প্ররোচিত করেছে, মানুষকে এমন মনোজাজ তৈরি করেছে, যেমন এক শ্রেণীর যে জঙ্গি মোল্লাগুলো, যারা কিছু যুবকদেরকে জঙ্গি মনোভাব তাদের তৈরি করেছে। জিহাদ জিহাদ জিহাদ, মুসলিমদের ফরজ নেই, 5 ওয়াক্ত সালাত নেই, দিন নেই, আকীদা নেই, আখলাক নেই, শিরক থেকে মুক্ত নেই, আর জিহাদ জিহাদ জিহাদ। কোথায় জিহাদ? তো ফরজ ওয়াজিব আদায় করার পরে জিহাদের ইসলাম, ইসলামের 5টি রুকন আদায় করার পরে তখন জিহাদের স্বপ্ন। আর তাও আবার সরকার সেই স্বপ্ন দেখবে, আপনি আমি কি স্বপ্ন দেখে লাভ নাকি? আল্লাহ বোঝার তৌফিক দান করেন।
কাউকে খুন করেছে, আর এরকম চোর ডাকাত বেঈমান রাজনীতি করতে গিয়ে মারামারি খুন করা, আর এই বিদাতি মোল্লাদের টুপি দাড়ি নিয়ে মারামারি আপোষে খুন করা, সাফাকাদা মাহাজা খুন করেছে। অথচ একই আকিদাই, হ্যাঁ একই তরিকার, সবগুলি সুফি, এরাও সুফি এরাও সুফি, এরাও বেদাতি এরাও বেদাতি, হ্যাঁ এরাও একই যে মজহাবের এরাও সেই মজহাবের দাবিদার, এদের নামাজের তরিকা এদের নামাজের তরিকা সব সমান। তারপরে যদি তারা রক্তপাত করে মারামারি করে তাহলে তাদের কি অবস্থা হবে? এরা হচ্ছে সর্বহারা, এরা হচ্ছে নিঃস্ব হাসরের মাঠে। ওদারাবাহাজ, আর কাউকে মেরেছে, হাসর মাঠে বিভিন্ন লোক অভিযোগ নিয়ে আসবে এই জালেমদের বিরুদ্ধে, যারা হক নষ্ট করেছে বান্দার, তাদের বিরুদ্ধে। ফাইউতা হাজামিন হাসানাতিহি, নেকি দিয়ে পেমেন্ট শুরু হলো, পরিশোধ করা শুরু হলো। ওয়াহাজামিন হাসানাতি ওয়াহাজামিন হাসানাতি, নেকি দিয়ে পেমেন্ট করতে করতে ফাইন ফানিয়াত হাসানাত কাবলা ইউখদামা আলী, তার ওপর যে দাবি দাবাগুলি ছিল মানুষের বান্দার হক নষ্ট করার, সেগুলি আদায় করতে 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 তার নেকি যদি শেষ হয়ে যায়, তখন কি হবে? আরও কিছু লোক আসছে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। ওখেজামিন খাতায়াহুম, তখন ওই যে অভিযোগকারী যারা মজলুম নির্যাতিত হয়েছে, যাদের হক নষ্ট করা হয়েছে, তাদের গুনাহগুলি নিয়ে ফাতরেহা আলিহে, তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, আমল নামায় চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তোরেহা ফিন্নার, তারপরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। অথচ 5 ওয়াক্ত নামাজ ছিল, রমজান মাসের সব রোজাও ছিল, জাকাত সাদকাও ছিল, ফরজ নফল অনেক কিছু ছিল, কিন্তু তা কাজে আসেনি। সহিহ মুসলিমের হাদিস।